স্নান করতে নেমে তলিয়ে গেল 3 কিশোর কিশোরী। হুগলির শ্রীরামপুরের সুরকি ঘাটের ঘটনা। শ্রীরামপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের শীতলাতলার বাসিন্দা নিশা রায়, অঞ্জলি মাহাতো ও রোহন প্রসাদ রবিবার সকালে স্নান করতে নামলে এই ঘটনা। শ্রীরামপুর পুরসভার সদস্য শান্তনু গাঙ্গুলি জানান, তারা খবর পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু হয়। এখনো 3 কিশোর কিশোরীর খোঁজ মেলেনি। তিনটি ছেলে মেয়ে, তিনজনের মধ্যে যে ডুবেছে নিশা এবং অঞ্জলি এখানে স্নান করতে এসেছে, যেটুকু খবর পেয়েছি আমরা। আর ছেলেটি বসেছিল, রোহন প্রসাদ বসেছিল এখানে। জলের তোরে দুজনকে ভেসে যেতে দেখে সে বাঁচাতেই যায়, গিয়ে সে ওই জলের তোরে তাদের সাথে ভেসে চলে যায়। এর মধ্যে রোহন আর নিশার বয়স হচ্ছে 17। নিশা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং মা বাড়িতে ছিল না এবং ভাইও নেই। তার খবর পাঠানো হচ্ছে, তারা আসছে, তার বাবা রয়েছে আমাদের সাথে, প্লাস তিনজন। তার মধ্যে আর একজন ভেসে যাচ্ছিল, লোকাল একটি ছেলে তাকে তুলে নিয়েছে জল থেকে, সেই জন্য বেঁচে গেছেন। হয়তো সংখ্যাটা হয়তো 4-এ গিয়ে দাঁড়াতে। স্নান করতে এসেছিল। প্রায়শই অনেক সময় দেখা যায় বিক্ষিপ্তভাবে গঙ্গার ধারে অনেকে ঘোরাফেরাও করে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এলাকার সমস্ত মানুষও এসছেন, যাদের পরিজন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। পুলিশকে খবর দেওয়ার সাথে সাথে এলাকার লোক, পুলিশ প্রশাসন সাথে সাথে এসছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেকক্ষণ ধরেই কাজ করছে। তারাও চেষ্টা করছে এই ভেসে যাওয়া লোকগুলোকে খুঁজে বার করার জন্য। স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা চাই প্রশাসন বিষয়টি দেখুক। যে সময় ভেসে গেছে সেই সময়টা জোয়ার শুরুর সময়। সেই সময়টা যদি এখানে কেউ ভেসে যায়, সেটা দক্ষিণ দিকে যাবে না, উত্তর দিকেই চলে যাবে। ঠিক আছে, আমাদের এখানে পুলিশ প্রশাসন বলুন, সবাই এসছে, লোকাল লোকজন সবাই এসছে, তাদের কিন্তু কিছু কোনোভাবেই খোঁজ পাওয়া যায়। অন্তত এই ঘাটটায় খুব আতঙ্কের ব্যাপার। এই ঘাটটাতে মিনিমাম 12 থেকে 13 জন মারা গেছে গত কয়েক বছর। এই ঘাটটা এটা খুব ভয়ঙ্কর ঘাট। তবে আমার মনে এই জায়গাটা একটু রেস্ট্রিকশন করে দেওয়াই ভালো। আমার অনুরোধ যে এই জায়গাটা একটু রেস্ট্রিকশন করে দেওয়া ভালো। এই ঘাটটা বহুত খতরনাক। অবশ্যই প্রশাসনের একটা ব্যাপার দেখা হচ্ছে, এটা একটা নিরাপদ জায়গা তৈরি করা হয়েছে। কারণ সব জায়গায় তো পুলিশ দিয়ে পারবে না, যত ঘাট আছে, কিন্তু তার জন্য একটা সেফটি করে দেওয়া উচিত। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।